হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি গোপালের সকালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই শীতকালে আমি গোপালকে সকালবেলা কিভাবে সেবা দিচ্ছি তো সেটাই তোমরা দেখো। আর প্রায় অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না সেইভাবে, তো তাই ভাবলাম যে ভিডিওটা দিয়ে দিই। আর এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগেরই করা, ভেবেছিলাম দেবো, কিন্তু যাই হোক আর কাজের চাপে দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে দিয়ে দিই। আর এখন তো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সকালবেলায় খুব ঠান্ডা থাকে, তো সেই জন্য গোপালকে কিন্তু আমি একটু পরের দিকেই ঘুম থেকে তুলি। আর শুধুমাত্র গোপালকেই নয়, আমরা নিজেরাও যখন ঘুম থেকে উঠি একটু বেলাই হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো একটুখানি জল খাইয়ে দিচ্ছি, আর একটু হালকা গরম জল, পুরোপুরি ঠান্ডা কিন্তু নয়, একটু হালকা গরম জল গোপালকে খাইয়ে দিলাম। আর অবশ্যই একটা তুলসী পাতা জলে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে মুখটা একটু মুছে দিলাম, একটা ভেজা টাওয়েল দিয়ে মুখটা মুছে দিলাম। আর এরপরে গোপালকে আমি গোপালের পোশাকগুলো পরিয়ে দেবো। তার আগে এই যে জলের যে বটল বা জলের যে গ্লাসগুলো ছিল, যেটা আমি রাত্রিবেলায় গোপালকে শয়নে দেওয়ার পরে দিয়ে রাখি, তো সেটা সরিয়ে দিলাম। আর এরপরে এই যে গোপালের গতকালকের যে পোশাক ছিল সেইগুলো পরিয়ে দেব। পরিয়ে রেডি করিয়ে এই যে চলে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার আমি করলাম না। তো রেডি করিয়ে চলে এসেছি। আর এইদিকে গোপালকে সকালবেলায় আজকে দিচ্ছি একটা খেজুর আর একটুখানি নকুলদানা। তো যেহেতু শুধুমাত্র ফল দিলে একটুখানি মিষ্টি দিতে হয়, তো সেই জন্য একটা নকুলদানা আমি দিয়ে দিয়েছি। আর এরপরে গোপালের চরণে একটা তুলসীর পাতা দিলাম, আর তারপরে ভোগেও তুলসী পাতা আমি দিয়ে দেব, আর ফুল দিয়ে পুজো দিচ্ছি। আর এখন যেহেতু আমি সমস্ত ঠাকুরের পুজোটাই করব, তো সেই জন্য ফুলটা দিলাম। আর যখন আমি শুধুমাত্র গোপালের সেবাটা দিই তখন কিন্তু ফুলটা দিই না, ফুলটা একবারই দেওয়া হয়। আর তুলসী পাতা অবশ্যই, যখনই আমি গোপালের সেবা করি না কেন, তুলসী পাতা কিন্তু অবশ্যই গোপালের চরণে নিবেদন করি। আর এখন দেখো আমি রাধাকৃষ্ণের প্রসাদ বা ভোগের থালাটাও দিয়ে দিলাম। আর সকালবেলায় আমি একটু হালকা খাবারই দিয়ে থাকি, খুব বেশি ভারী খাবার দিই না বা ফলের ভোগটা দিই না। আমি সকালবেলায় বেশিরভাগ দিনই ড্রাই ফ্রুট দিয়ে থাকি। তো যাই হোক, দেখো শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দিলাম, আর রাধারানীর হাতে তুলসী পাতা দিয়ে দিলাম, আর ফুল নিবেদন করছি। আর তারপরে রাধারানীর হাতে একটা ফুল নিবেদন করছি, আর দিয়ে এইভাবে দেখতে ভালো লাগে। তো দেখো শ্রীকৃষ্ণের হাতেও একটা দিয়ে দিলাম, তো এইভাবে দিলে না বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক দিয়ে দিলাম, আর খাটটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর এরপরে দেখো ভোগে আমি তুলসী পাতা আর জলে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর তুলসী পাতা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আরতিটা করে নেব। তো দেখো এরপর আমি আরতিটা করে নিচ্ছি। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করব, আর তারপরে ধূপ দিয়ে আরতিটা করে নেব। তো দেখো প্রদীপ দিয়ে আরতিটা করলাম, এরপরে ধূপকাঠি দিয়ে আরতিটা করে নেব। আর যখনই আমি সকল ঠাকুরের পুজোটা করি তখন কিন্তু আমি এই ধূপের আরতিটা করি, না হলে কিন্তু আমি শুধুমাত্র প্রদীপটাই জ্বালাই আর প্রদীপের আরতিটাই করে থাকি 3বারই, বা যতবারই আমি গোপাল রাধাকৃষ্ণের সেবা দিই ততবারই কিন্তু প্রদীপ দিয়ে আমি আরতি করে দিই। আর সকাল বা সন্ধ্যাবেলা তো অবশ্যই। আর যখন আমি সকল ঠাকুরের পুজো করি, সেটা সকালে বা দুপুরেই হোক না কেন, তখন আমি ধূপ এবং প্রদীপ দুটোরই আরতি করে থাকি। আর সন্ধ্যাবেলায় তো দুটোরই আরতি করা হয়। তো যাই হোক, দেখো গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিলাম। আর এই যে গোপাল সোনাকে দেখা একবার, আর এখন আমি একটু বাইরে যাব, ততক্ষণ গোপাল খাবারটা খেয়ে নিক, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো ফিরে আসলাম প্রায় 10 থেকে 15 মিনিট পরে। ফিরে এসে গোপালকে একটুখানি জল খাইয়ে দিলাম, আর এরপরে আমি প্রসাদগুলো সব এখান থেকে নামিয়ে দেব বা সরিয়ে দেব। তো দেখো প্রসাদের থালা আমি সব এখান থেকে সরিয়ে দিলাম, এরপরে জায়গাটা আমি একটু হাত দিয়ে মুছে দিলাম। আর এরপরে গোপালের মুখ হাতটা একটু মুছে দেবো, যেহেতু গোপাল খাবারটা খেয়েছে, তো সেই জন্য মুখ হাতটা একটু মুছে দিলাম। আর এরপরে গোপালের হাতের যে বাসিটা রয়েছে সেইটা গোপালের হাতে দিয়ে দেব। আর যাওয়ার আগে জল দিয়ে যাব। আর যেহেতু গোপাল এখন
মানে গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে আবার দুপুরবেলায় সেবা দেবো। তো সেই জন্য যাওয়ার আগে এক গ্লাস দেখো একটা বোতলের জল দিয়ে যাই, কেননা যদি গোপালের জল তেষ্টা পায় তাহলে গোপাল এখান থেকে খেয়ে নিতে পারবে। তো যাই হোক, এই হলো গোপালের সকালের সেবা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। টাটা, বাই বাই, রাধে রাধে।